আসসালামু আলাইকুম। প্রতিটি নতুন অ্যাপ্লিকেন্টেরই একটি কমন প্রশ্ন থাকে যে সাইপ্রাসে এপ্লাই করতে হলে কত টাকা খরচ হতে পারে বা সাইপ্রাসের টোটাল প্রসেস ফিনিশ করতে কত টাকা বাজেট রাখা প্রয়োজন। আজকের ভিডিওতে কোথায় কত টাকা খরচ হবে এবং কত টাকা বাজেট রাখা প্রয়োজন সেই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আসি টিউশন ফিস নিয়ে। সাইপ্রাসে অ্যাপ্লাই করতে হলে আপনাকে ১ বছরের জন্য টিউশন ফিস মিনিমাম ৫,৫০০ ইউরো, অর্থাৎ বাংলাদেশী টাকায় যদি আমি কনভার্ট করি ১৪৫ টাকার রেট ধরে, তাহলে প্রায় ৮ লাখ টাকার মতো দাঁড়ায়। টিউশন ফিসেই সব থেকে বেশি খরচ হয়। টিউশন ফিসের পর সব থেকে বড় খরচ ব্যাকআপ ফান্ড। আপনি যখন সাইপ্রাস আসবেন তখন ইমিগ্রেশনে ২,০০০ ইউরো হ্যান্ড ক্যাশ শো করতে হবে। এই ২,০০০ ইউরো হলো মিনিমাম রিকোয়ারমেন্ট, চাইলে এর থেকে বেশিও আনতে পারেন। এই ২,০০০ ইউরো দিয়ে আপনি ৬ মাস সার্ভাইভ করার জন্য ইউজ করতে পারবেন। ২,০০০ ইউরোতে আমি যদি ১৩৫ টাকা করে রেট ধরি, বাংলাদেশি টাকায় ২,৯০,০০০ টাকা হয়, যা প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি। এরপর সব থেকে বড় খরচ হলো প্লেন ফেয়ার। ডিমান্ড অনুযায়ী প্লেনের ভাড়া আপ ডাউন করে, তবে ৮০ থেকে ১ লাখ টাকার মতো প্লেন ফেয়ার হতে পারে। কিছু কিছু সময় যখন চাপ খুবই কম থাকে তখন এটা ৬৫ থেকে ৭০-এর ভিতরেও পাওয়া যায়। আবার কিছু কিছু সময় চাপ বেশি থাকলে এটা ১,১০,০০০ পর্যন্ত বা ১,১৫,০০০ পর্যন্ত ছাড়াতে পারে। শপিং কস্টটাকেও আপনাকে আপনার ওভারঅল বাজেটের ভিতরে ইনক্লুড করতে হবে। আপনি একটি নতুন দেশে যাচ্ছেন, সেখানে যাওয়ার সময় আপনাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং জামাকাপড় কিনে নিয়ে যেতে হবে। সেই খরচটাও আপনাকে আপনার ওভারঅল বাজেটের মধ্যে ইনক্লুড করা বেটার। শপিংয়ের জন্য পার্সন টু পার্সন ভেদে ৫০ থেকে ৬০,০০০ টাকা বা তারও কিছু কম বেশি খরচ হতে পারে। আমরা একটা রাউন্ড ফিগারের হিসাবের জন্য ৫০,০০০ টাকা ধরছি। এতক্ষণ বললাম প্রধান প্রধান খরচগুলো, কিন্তু এর পাশাপাশি কিছু টুকটাক খরচ আছে। চলুন সেগুলো নিয়ে আলাপ করা যাক। অন্যান্য খরচগুলোর মধ্যে সব থেকে প্রধান খরচগুলো হলো ডকুমেন্টস রেডি করতে যে খরচ প্রয়োজন হয়। অন্যান্য দেশের মতো সাইপ্রাসে এত হিউজ অ্যামাউন্টের ডকুমেন্টস প্রয়োজন হয় না। আপনাকে শুধু ৩টা ডকুমেন্টস রেডি করতে হবে: পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি অ্যান্ড মেডিকেল রিপোর্ট। পুলিশ ক্লিয়ারেন্স রেডি করতে ৫০০ টাকা হলো অনলাইন চার্জ। আপনি যদি কোনো দোকানের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে ৭০০ থেকে ৮০০ টাকা চার্জ নিতে পারে। মেডিকেল রিপোর্ট, আপনি যদি নিজে নিজে মেডিকেল টেস্ট করাতে চান তাহলে ২৬৫০ টাকা খরচ হবে। কীভাবে মেডিকেল টেস্ট নিজে নিজে করাবেন তার একটি সম্পূর্ণ গাইডলাইন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেটি দেখে নিতে পারেন। এবং ব্যাংক স্টেটমেন্টে আমরা ১২ লাখ টাকার কথা বলি, যদিও রিকোয়ারমেন্ট ৭,০০০ ইউরো, কিন্তু আপনি যদি ১২ লাখ টাকা দেখান তাহলে আপনি সেফ থাকবেন। এক্ষেত্রে এফডিআর বা সেভিংস যে কোনো কিছু দেখাতে পারেন। যাদের নিজস্ব টাকা রয়েছে তাদের তো এই বাবদ তেমন কোনো খরচ হচ্ছে না, বাট যাদের এই টাকাটা থাকে না তারা ব্যাংক লোন নিয়ে এই টাকাটা দেখায়। তো এই পারপাসে আপনার ২০ থেকে ৩০,০০০ টাকা খরচ হতে পারে। আমি ১২ লাখ টাকার এফডিআর নিয়েছিলাম ৩ মাসের জন্য, আমার ২৪,০০০ টাকা খরচ হয়েছিল। এর পরের খরচটি হলো ডকুমেন্টস অ্যাটাস্টেশন প্লাস ডিএচএল খরচ। আপনি যে ডকুমেন্টসগুলো রেডি করলেন, পাশাপাশি আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করতে হবে, দেন কনসুলেট থেকে অ্যাটাস্টেশন করতে হবে। এই বাবদ কিছু খরচ হয় এবং ডিএচএল করা লাগবে। এই বাবদ মাঝে মাঝে আপনার ডকুমেন্টস ভেদে ১০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। কিন্তু আপনি যদি কোনো যে ইউনিভার্সিটি বা কলেজে অ্যাপ্লাই করতে চান, সেই ইউনিভার্সিটি বা কলেজের রিপ্রেজেন্টেটিভ বা অথরাইজড এজেন্ট দিয়ে কাজ করান, তাহলে আপনাকে এগুলো সম্পূর্ণ ফ্রিতেই তারা করে দিবে। পাশাপাশি সাইপ্রাসে অ্যাপ্লাইয়ের জন্য কোনো রকমের সার্ভিস চার্জ নেই। তারপর আরেকটি খরচ হলো স্টুডেন্ট ফাইল কস্ট। আপনি যখন টিউশন ফিসটি পাঠাবেন একটি ব্যাংকের মাধ্যমে, আপনাকে স্টুডেন্ট ফাইল খুলতে হবে। আপনার ব্যাংকের মাধ্যমে স্টুডেন্ট ফাইল এবং আদার খরচ মিলে ব্যাংকে প্রায় ১২ থেকে ১৫,০০০ টাকার মতো খরচ হয়। এছাড়াও আরও একটি খরচ আছে, ভিসা স্টিকার ফি। আপনারা এন্ট্রি পারমিট পাওয়ার পর যখন পাসপোর্টে স্টিকার লাগানোর জন্য জমা দিবেন, ৯০ ইউরো প্লাস ডিএচএল ফিস দিতে হবে। অক্টোবর ২০২৫ ইনটেক স্টুডেন্টদের যা ১৫,৩০০ টাকা পড়ছে। চলুন আমরা খরচগুলোকে একবার সাম আপ করি। টিউশন ফিস ৫,৫০০ ইউরো, যা বাংলা টাকা ১৪৫ টাকা করে কনভার্ট করলে প্রায় ৮ লাখ টাকার কাছাকাছি আসে। ব্যাকআপ ফান্ড ২,০০০ ইউরো, যা বাংলা টাকায় কনভার্ট করলে ২,৯০,০০০ টাকা। প্লেন ফেয়ারের জন্য ৯০,০০০ টাকা যদি আমি ধরি। শপিং কস্ট ৫০,০০০ টাকা। পুলিশ ক্লিয়ারেন্স ৭০০ টাকা। মেডিকেল টেস্ট ২,৬৫০ টাকা। ব্যাংক স্টেটমেন্টের জন্য যদি কোনো স্টুডেন্ট লোন নেয় সেই ক্ষেত্রে তার কস্ট আসবে ২৫,০০০ টাকা। স্টুডেন্ট ফাইল কস্ট
15,000 টাকা, ভিসা স্টিকার ফিস 15,300 টাকা। সবগুলোকে যোগ করলে প্রায় 12,90,000 টাকার মতো একটা মিনিমাম কস্ট আসে। এতক্ষণ আলাপ করলাম সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য একটা স্টুডেন্টের মিনিমাম যেই খরচগুলো হতে পারে। এছাড়াও একটা স্টুডেন্টের আরও নানান ধরনের খরচ হতে পারে, সেগুলো সম্পর্কে আমরা একটা আলোচনা করে আসি। আমি টিউশন ফিস এখানে 5,500 ইউরো করে হিসাব করেছি, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি এবং কলেজ আছে যেগুলো টিউশন ফিস 5,800 ইউরো। তখন 300 ইউরো বেশি হয়ে যায়। এই 300 ইউরো মানে প্রায় বাংলা টাকায় 45,000 টাকার মতো। কেউ যদি সেই ইউনিভার্সিটি অথবা কলেজগুলোতে অ্যাপ্লাই করে তাহলে তার বাজেটের সাথে আরও 45,000 টাকা বেশি ধরতে হবে। এরপর সাইপ্রাসের প্রায় সকল ইউনিভার্সিটি এবং কলেজের টিউশন ফিস এবং মাইগ্রেশন এবং ইন্স্যুরেন্স প্লাস আদার কস্ট একবারে অ্যাড থাকে। কিন্তু একটা ইউনিভার্সিটি আছে ইউক্লেন, সেই ইউক্লেনের অনলি টিউশন ফিসই 5,500 ইউরো। আপনাদেরকে পরবর্তীতে 600 থেকে 650 ইউরো মাইগ্রেশন, ইন্স্যুরেন্স ফি অ্যান্ড আদার কস্ট বাবদ জমা দিতে হবে। আমার এক্স্যাক্টলি টিউশন ফিসের পরে এক্সট্রা খরচটা মনে নেই, বাট যদি 600 ইউরো বা 650 ইউরো হয়ে থাকে তাহলে আপনাকে ওভারঅল বাজেটের সাথে আরও 90 থেকে 95,000 টাকার মতো অ্যাড করতে হতে পারে। এছাড়াও সাইপ্রাসে গিয়ে পার্ট টাইম জবের জন্য আপনাকে কোনো না কোনো একটি স্কিল শিখে যাওয়া আবশ্যক। সেটি হতে পারে বারিস্তা, হতে পারে সুশি, হতে পারে পিজা মেকিং, হতে পারে যে কোনো একটি কোর্স। সেই কোর্স বাবদ আপনার কোর্স ভেদে বিভিন্ন ধরনের খরচ হতে পারে, তো সেটা আমরা আর মেইন খরচের সাথে ইনক্লুড করলাম না। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আশা করি তারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন সাইপ্রাসের স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করার জন্য আপনার কত টাকা বাজেট প্রয়োজন এবং কোন পারপাসে কোথায় আপনার কত টাকা খরচ হচ্ছে। আমি এখানে ইউরো রেট 145 টাকা করে ধরেছি। ইউরোর রেট কখনো স্টেবল থাকে না, এটা আপ ডাউন করে। ইউরো রেট যদি বাড়ে তাহলে আপনার খরচও বাড়বে, ইউরো রেট যদি কমে তাহলে আপনার খরচও কমবে। এখন আপনারা আপনাদের মতো করে তখন হিসাব করে নেবেন। কিছু কিছু খরচ আমি আনুমানিক ধরেছি, যেমন শপিংয়ের কস্ট, ট্রেন ফেয়ার, এগুলো আপ ডাউন করতে পারে সময়ের ব্যবধানের অনুপাতে। সো আপনারা সেই খরচটাকেও আপনাদের মতো করে চিন্তা করে নেবেন। এখন অনেকেই বলতে পারেন যে আমার পরিচিত অমুক বা তমুক সে 1 বছর আগে সাইপ্রাসে গিয়েছিল, তার 10 থেকে 11 লাখ টাকা লেগেছিল। হ্যাঁ, সেটা পসিবল। তখন ইউরোর রেট খুবই কম ছিল। এই বছরেরই মার্চ মাসের দিকে ইউরো রেট ছিল 126 টাকা, কিন্তু বর্তমানে ইউরো রেট 142 থেকে 145-এর ভিতরে আপ ডাউন করতেছে। সো এটা আগের হিসাবের সাথে বর্তমানের হিসাব মিলিয়ে লাভ নেই। আমি কোথায় কত টাকা খরচ হতে পারে সেটা সম্পর্কে প্রকৃতপক্ষে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। আপনারা যে ইউনিভার্সিটি বা কলেজে অ্যাপ্লাই করেন না কেন, চেষ্টা করবেন সেই কলেজ বা ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ অথবা অথরাইজড এজেন্ট দিয়ে কাজ করানোর জন্য। তাহলে আপনারা কোনো ধরনের হ্যাসেলের ভিতরে পড়বেন না, তারা কোনো রকম হয়রানি করে না, প্লাস তাদের কোনো এক্সট্রা চার্জ নেই। আপনারা সকলে চেষ্টা করবেন থার্ড পার্টি এজেন্সি অ্যাভয়েড করার জন্য, কারণ থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে প্রসেসিং করলে আপনার ফাইল প্রসেসিং মাঝে মাঝে অনেক লেট হয়। তারা অনেক হ্যাসেলের সম্মুখীন আপনাকে করায়, তারা অনেক মিস ইনফরমেশন দেয় এবং আপনার থেকে অনেক এক্সট্রা চার্জেস নিয়ে নিবে। এখন আপনি বলতে পারেন যে ওই থার্ড পার্টি এজেন্সির তো ভিসা হচ্ছে। হ্যাঁ, সাইপ্রাসের ভিসা রেশিও 100% হওয়াতে যদি কোনো এজেন্সি ঠিকঠাকভাবে ফাইল প্রসেস করে তাহলে তার ভিসা হবে। কিন্তু আপনি এতগুলো টাকা খরচ করে একটা দেশে যাচ্ছেন, আপনি কি চাবেন না সবচেয়ে বেস্ট সার্ভিসটা আপনি নেওয়ার জন্য? কোনো এজেন্সির কাছ থেকে আপনার ওভারঅল কস্ট সম্পর্কে জানতে যাবেন, তারা আপনাকে 10-11 লাখ টাকার একটা হিসাব দিয়ে দিবে যে আপনার শুধু প্লেন ফেয়ার লাগবে আর টিউশন ফিসের হিসাবটা দিয়ে দিবে। কিন্তু আমি আপনাকে চেষ্টা করেছি ওভারঅল A to Z পর্যন্ত যত কস্ট আছে সবগুলোই কভার আপ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।